আমরা সবাই একসঙ্গে স্কোরিংটা করে নেব। বলো বলো ভারত মাতা কি, नवीन नवीन जी जिंदाबाद, प्रोफेसर डॉक्टर मालिक शाह जी में सफलता हासिल करता है। इस स्टेज का मतलब है रिएक्टर का ऑपरेशन फेज में पहुंच रहा है। इसे ब्रीडर रिएक्टर क्यों कहते हैं, इसके पीछे भी एक वजह है। एक मोदी जी, नरेंद्र मोदी जी, अमित भाई शाह जी, न्यूक्लियर साइंटिस्ट ने एक और बड़ी उपलब्धि से भारत का गौरव बढ़ाया है। तमिलनाडु के साक्षी बना था। मैं उन सभी को बधाई देता हूं जिन्होंने भारत के परमाणु कार्यक्रम में माइलस्टोन है। और बड़ी बात यह भी कि परमाणु रिएक्टर पूरी तरह स्वदेशी। भारत का विंड एनर्जी जनरेशन कैपेसिटी 56 गीगावाट से अधिक हो चुकी है। आसान बनाने के लिए उनका यह प्रयास बहुत ही सराहनीय है। इससे विकसित भारत के हमारे संकल्प को भी एक नई ऊर्जा मिलेगी। मेरे देशवासियों, কার্যক্রমকে কেন্দ্র করে আজকে এই সভা আমাদের মাঝখানে উপস্থিত আছেন আমাদের की याद भी दिलाता है। मैं मां भारती की सभी वीर संतानों को नमन करता हूं। महाराष्ट्र, राजस्थान, देश के अनेक राज्य इस सेक्टर में भरपूर आनंद लें और कुछ नया सीखने का प्रयास करें। गर्मियों के इस मौसम में आप सभी अपने स्वास्थ्य का भी पूरा ध्यान रखें। हमारी पवन शक्ति है। हमारे प्राचीन ग्रंथों में कहा गया है, वायुर्वा इति व्यष्टि। पाटन, बनासकांठा जैसे क्षेत्र जहां पहले सिर्फ रेगिस्तान नजर, আমরা প্রত্যেক মাসের যে শেষ রবিবারে আমাদের যে মন কি বাত আমরা প্রত্যেক বুথে এবং সেটা রাজনৈতিকের বাইরেও প্রত্যেক জায়গার মধ্যে আমরা এখন উপলব্ধি করতে পারি। সে গ্রামে গঞ্জে হোক বা ক্লাবে অনেক জায়গার মধ্যে এই মন কি বাত শ্রবণ করে। কারণ এই মন কি বাত শুধু শোনার জন্য নয়, অনেক কিছু শেখা, আর মানুষ এখান থেকে অনেক কিছু অভিজ্ঞতা নিয়ে নিজের ব্যক্তিগত সামাজিক জীবনেও এই মন কি বাতের মাধ্যমে অনেক কিছু করার এবং নিজের জীবনে কীভাবে পাথেয় করে চলার সেই জিনিসগুলো আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শনে আমরা আমাদের আগামী দিনের যে চলার পদ্ধতি এবং স্বাভাবিক জীবনেও আমরা কীভাবে নিজের জীবনকে সুন্দরভাবে এবং সামাজিক স্তরকে কীভাবে আমরা সুন্দরভাবে এবং সামাজিক যে ব্যবস্থাপনা সেটাও আমরা এখানে অনেক কিছু শিখতে পারি। এবং আমি এটাই আহ্বান করব মানুষকে যে মন কি বাত শুধু পলিটিক্যাল প্ল্যাটফর্ম না, মন কি বাতে সমাজের সকল অংশের মানুষ যাতে এই জিনিসটা শ্রবণ করে এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই মন কি বাতের মাধ্যমে পুরো বিশ্বে কি চলছে এবং আজকে আমরা এই বটজলার যে 19 নম্বর বুথে এখানে বসে আমরা সবাই আমাদের প্রাক্তন বিধায়ক এবং মণ্ডলের নেতৃত্বের সঙ্গে আমরা শ্রবণ করেছি এবং ত্রিপুরার মধ্যেও কি চলছে, উদয়পুরের কথা এখানে উল্লেখ করা হলো, সাউথ ত্রিপুরার কথা এখানে উল্লেখ করা হলো, আমাদের ত্রিপুরার মধ্যেও যে বিভিন্ন জায়গায় কি চলছে সেটা আমরা মন কি বাতের মাধ্যমে আমরা জানতে পারি। তো তার জন্য এই মন কি বাত শুধু শোনার জন্য নয়, এই মন কি বাত থেকে অনেক কিছু শেখা, যেটাকে নিজের স্বাভাবিক জীবনে কিভাবে আমরা সুন্দরভাবে আরও গুছিয়ে কাজ করা যায় বা তৈরি করা যায় সেই জিনিসগুলো আমরা এখান থেকে শিখতে পারি। তো আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জানাই। প্রত্যেক রবিবারে মানে প্রত্যেক মাসের শেষ রবিবারে আমাদের জন্য নতুন নতুন তথ্য উনি নিয়ে আসেন এবং একটা রিসার্চের মাধ্যমে ভারতবর্ষের হোক বা ভারতের বাইরে কোন কোন জায়গায় কী চলছে সেটা আমরা আপডেটগুলো পাই। এখানে বটজলার 19 নম্বর বুথে প্রধানমন্ত্রী মন কি বাতের 133তম যে অনুষ্ঠান সেটা আমরা শুনেছি। সেখানে আমাদের সাথে আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা আছেন আমাদের মণ্ডলের জেনারেল সেক্রেটারি রাহুল, আমার ডান দিকে বসে আছে এই বুথেরই প্রেসিডেন্ট সোমা চক্রবর্তী, যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা এখানে হয়েছে।
তো প্রধানমন্ত্রীর মন কি বাত এখন আমাদের সারা ভারতবর্ষে ব্যাপী, এমনকি পৃথিবীর অন্যান্য অংশেও। কারণ ওনার এই মন কি বাতের মধ্যে একটা রিসার্চের মতো, যেমন আমরা আজকে নর্থ ইস্টের অনেক কিছু শুনলাম। আজকে যে বাসটা একসময়, যেটা প্রধানমন্ত্রী বলেছেন, সেটা বৃক্ষের মধ্যে ছিল, তৃণ হিসাবে এটাকে নিয়ে এসে, কারণ তখন বাসটা কাটা যেত না, লাগানো যেত না, কাজে লাগানো যেত না, সেই যে ব্যারিয়ার সেটা উঠানোর জন্য নর্থ ইস্টের বাঁশের যে বিভিন্ন কাজকর্ম, শিল্প, সোফা থেকে শুরু করে অনেক কিছু, সেটা একটা বিরাট বড় প্রাপ্তি এবং এই সরকার এবং প্রধানমন্ত্রীর জন্য এটা সম্ভব হয়েছে। পাশাপাশি নর্থ ইস্টের বিভিন্ন, এবং আমরা লক্ষ্য করেছি প্রধানমন্ত্রী এবং আমাদের গৃহমন্ত্রী যখনই যেখানে বলেন, ওরা ত্রিপুরাকে বিভিন্ন ক্ষেত্রে এবং বিশেষ করে নর্থ ইস্টকে তুলে ধরেন। এর মধ্যে আমাদের টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট আমাদের হয়েছে, এটা বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদনের জন্য এয়ার থেকে যেটা আছে, সোলার যেগুলো আছে, প্লাস যেটা হচ্ছে আমাদের এখানকার মেয়েরা ম্যাথমেটিক্স অলিম্পিকে যেটা হয়েছিল, সেখানে যে সাকসেস হয়েছে, এরকম বিভিন্ন, অর্থাৎ ওনার বিভিন্ন সময় যে ইনপুট আসে সেগুলোকে সব মিলিয়ে আজকে সবার সাথে তুলে ধরেছেন। আমি একটা অনুরোধ করব আমাদের এখানকার যে যারা, আমরা ধন্যবাদ জানাই যে ওনার জন্য আজকে একটা উৎসবে পরিণত হয়েছে, যে প্রত্যেক মাসের শেষ রবিবারে এই চতুর্থ রবিবারে অনুষ্ঠান।